পুরুষকে কেউ থামা এই দৃশ্য দেখতে চায় না। জাস্ট আপনি শুধুমাত্র আজকে এই ফোন টোন সব এই জিয়া উদ্যানে ফেলে চলে যান এবং ওই সিলেটের কোনো পাহাড়ের মাঝখানে একেবারে নিজেকে লুকিয়ে ফেলবেন। জাস্ট কোরবানির ঈদের দিন সকালে আপনি বাসায় ঢুকবেন, দেখবেন সব চলছে, কোরবানি হচ্ছে, আত্মীয় স্বজন এসেছে, সবার নতুন পোশাক। আপনার অবাক লাগবে, কিরে ভাই আমি ছিলাম, মানে আমার ব্যাপারটা কোথায় হারালো। এবং সবাই, আমি তখন জিজ্ঞেস করব কথার কথা যে আচ্ছা এই রবিন ভাই কোথায়? ও সে তো আজ থেকে প্রায় 28-29 দিন আগে নিখোঁজ ছিল। আমরা ধারণা করছি উনি হয়তো বা খুন হয়েছেন কোথাও, গণমাধ্যম কর্মী তো, কেউ হয়তো মেরে ফেলেছে। এবং তারা ওখানে হাসি মুখ নিয়েই বলবে আমাকে, বলে বসুন না, বসে কথা বলুন। মানে আপনি যে ছিলেন, মানে সবার ব্যাপারটা এমন হবে যে কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, কারোর গলায় কাঁপবে না। আপনার মৃত্যু সংবাদ, আপনার নিখোঁজের সংবাদে ভেবে অনেক বলে দিবে। তো আসলে মানুষ আসলে নিজেকে নিজে গুরুত্বপূর্ণ মনে করে, তো এটা একটা রোগ আমাদের। আমরা সবাই মনে করি যে আমি আমার ওয়াইফের জীবনে আমি খুব ইম্পর্টেন্ট মানুষ, আমার সন্তানের জীবনে আমি খুব গুরুত্বপূর্ণ, আমার অফিসে আমি খুব গুরুত্বপূর্ণ। আপনি শুধু হারিয়ে দেখেন আপনার চেয়ারটাতে আপনার সে পারফেক্ট লোক এসে বসে পড়বে এবং আপনার অভাব একটু বুঝতে দেবে না। সবার জীবনেই তাই। এবং সবাই ঠিকঠাক ঘুমাবে, খাবে, মজা করবে, শুধু আপনি নেই। এবং আপনি ওই ঈদের দিন সকালে বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে ভাববেন যে কি ভাই আমি যে এইখানে ছিলাম, আমি যে বাড়িতে ছিলাম, আমার কোনো ভ্যালুই নেই, কেউ ফিলই করতেছে না, করবে না, করে না। তো আসলে আমি চাই আমার জীবনটা সহজ হোক। এই সহজ জীবনে আমি একটু শান্তিতে মরতে চাই। কোথায় যাব, কত টাকা আয় করবো, কোন স্ট্যাটাস হবে, আই ডোন্ট কেয়ার। আমি এসবের জন্য করছি না। আল্লাহর কাছে একটাই দোয়া, একটাই প্রার্থনা, যেন এমন হয় জীবনটা খুব সহজ, একবার টুপ করে অনেক রাতে যখন একটা শিউলি ফুল ঝরে পড়ে, সেই ফুল ঝরে পড়া খবর যেমন কেউ রাখে না, আমারটা ওরকম হোক। টুপ করে ঝরে পড়লাম, পৃথিবী থেকে হারিয়ে গেলাম, সবাই অনাসে ভুলে গেল, মেনে নিল, দ্যাটস ইট। এটা নিয়ে কোনো আড়ম্বর চাই না। এই